দিক থেকে জান্সকার নদী আসছে, আর এদিক থেকে সোজা চলে আসছে একদম লের ওদিক থেকে সিন্ধু নদী বা ইন্ডাস রিভার যেটা বলে। আর হচ্ছে মিলনস্থল, শর্টকাট ওটা দিয়ে সোজা মানালি চলে যাচ্ছে। কার্গিল সিয়াচেন হল অফ ফেম, আমরা ভেতরে ঢুকছি এখন। 1947 ইন্দো পাক ওয়ার, পাকিস্তানের সাথে যখন কার্গিল ওয়ার হয় সমস্ত পাকিস্তানি সোলজারদের অস্ত্রগুলো। এখানে আছে হিস্ট্রি অফ লাদাখ। পরমবীর চক্র, দেখুন কি অপরূপ সৃষ্টি। প্রকৃতি নিজেই নিজেকে এত সুন্দরভাবে সাজিয়েছে। 6:30টার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ লাগছে। হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। শ্রীনগরে আমরা যে হোটেলে রয়েছি গতকালকে এখানে নাইট স্টে করেছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জম্মু কাঠুয়া। এখান থেকে 281 কিলোমিটার দেখাচ্ছে। আসলে আমরা ভেবেছিলাম আজকেই পাঞ্জাব অমৃতসর যাব, কিন্তু ওই মিসেসের একটা কোমরে চোট ছিল, পড়ে গিয়ে অনেক আগে আর কি, ওটা পুরনো ব্যথা। তো এতটা লং জার্নি করে আসাতে ওই ব্যথাটা বেড়েছে, যার ফলে আমরা এখন বাজে প্রায় 10:40, আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ হলো। আজকে কাঠুয়া পর্যন্ত যাই জম্মু, তারপরে ওখানে পৌঁছে দেখি কি অবস্থার ব্যথা, তারপরে আবার পরের ডেস্টিনেশন ভাববো। আমাদের গোল্ডি এখানে রয়েছে। শ্রীনগরে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু ব্রেড অমলেট, আর এদিকে চা নেওয়া হয়েছে। এই ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে যাব। এদের রিসেপশন এটা, এই হোটেল রিসেপশনের ম্যানেজার। দাদা কা নাম কে হ্যাঁ? মোহাম্মদ। তো দাদা আমাদের খুব হেল্প করেছে, মানে আমরা যখনই এসছি দাদা আমাদের পছন্দ মতো ঘর দিয়েছেন। और এখানে होटल बुकिंग करने के लिए क्या ऑनलाइन भी होता है, फोन करके भी होता है? ओके। और ये भैया रान्ना करेছে, हाँ दारुण, बहुत अच्छा हुआ आपका खाना, कल का रात का भी आज का भी बहुत अच्छा हुआ। और চেক ইন হয় 2 PM, চেক আউট 12 PM। ওকে, আমি এনাদের নাম্বার আপনাদের দিয়ে দেব, আপনারা যারা আসবেন কন্ট্যাক্ট করে আসতে পারেন। একদম পিসফুল, আর গাড়ি রাখারও বড় জায়গা রয়েছে। এখন টাইম হয়েছে 10:59, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে হোটেল গ্র্যান্ড প্লাজা কাঠুয়া। 281 কিলোমিটার, 6 ঘন্টা 24 মিনিট লাগবে। দেখা যাক, চলুন আমাদের সাথে। এই আমরা আমাদের হোটেল থেকে সকালবেলা বেরিয়ে পড়লাম, সকাল নয় প্রায় নুন হতে চললো, আর 1 ঘন্টা 12টা বাজলে নুন হয়ে যাবে। আসলে মিসেসের কোমরে একটা পুরনো চোট ছিল, যার জন্য এত জার্নিতে ব্যথাটা বেড়েছে, যার জন্য আমাদের যেটা গতকালকে প্ল্যান ছিল যে আমরা আজকে স্বর্ণ মন্দিরে যাব, সেটা আপাতত মানে কাঠুয়া অবধি গিয়ে আমরা ডিসিশন নেব আর কি।
লেফট সাইডে আর্মিদের ক্যাম্প রয়েছে। এই যে স্টেট ব্যাংকের এটিএমটা। শ্রীনগরে হোটেল CH2 বার অ্যান্ড রেস্টুরেন্ট, আমরা এর কাছেই ছিলাম। আর এখানে স্টেট ব্যাংকের এটিএম রয়েছে, এখান থেকে টাকা তুলে নিলাম। এখানে অ্যাভেলেবেল আছে, আপনাদের টাকা তোলার প্রয়োজন হলে এখান থেকে তুলতে পারবেন। আর এখানেও হোটেল প্রিন্স রেসিডেন্সি, এদের ফোন নাম্বার, এটাও খুব ভালো। এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, বেশ লাক্সারি আর কি এটা। আমরা এই শ্রীনগরের বাদামি বাগের কাছেই, এখানে এটিএম থেকে টাকা তুলে নিলাম। SBI এটিএম রয়েছে, আপনাদেরও প্রয়োজন হলে তুলতে পারবেন। NH1 ধরেই যাচ্ছি। আজকের ডেস্টিনেশন আমাদের জম্মু কাঠুয়াতে, 281 কিলোমিটার দেখাচ্ছে। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আসলে আজকে আমাদের দুটো বড় টানেল টপকাতে হবে, বানিহাল টানেল আর যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আর ওইদিকে রাস্তাও খুব খারাপ, মানে কাজ হচ্ছে, রাস্তা ডাইভারশন আছে প্রচুর। দেখা যাক কখন পৌঁছাই। আমরা ধীরে ধীরে করেই যাব। আসলে ওই যেটা বললাম, মিসেসের একটু কোমরের ব্যথাটা বেড়েছে। এইখানে বাদামিবাগ আর্মিদের ক্যান্টনমেন্ট, এটাকে বলা হয় বাদামিবাগ ক্যান্টনমেন্ট। এখান থেকে দেখাচ্ছে অনন্তপুর 24 কিলোমিটার। আর ওটা কি পামপুরাও দেখলাম। এই রাস্তাটা দারুণ লাগে, তাই না? বাদিকে পাহাড়, আর এই পাহাড়টাই আমরা যেদিন ওই শ্রীনগর ঢুকছিলাম রাত্রেবেলা, সে পাহাড়ের উপর যে তুমি লাইটগুলো দেখেছিলে, ওগুলো ওই আর্মিদের সব। যে ডান দিকেও রয়েছে 216 ট্রানজিট ক্যাম্প, দুপাশেই পুরোটাই আর্মিদের ক্যাম্প, যার জন্য এত সাজানো গোছানো। এটা হচ্ছে সোমনাথ দাওয়ার। থ্যাংকস ফর ইউ ভিজিটিং শ্রীনগর, হেভেন অন আর্থ। সত্যি তাই, পুরো কাশ্মীরটাই হচ্ছে হেভেন অন আর্থ। আর আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে ঝিলাম নদী। এই যে পামপুরে 6 কিলোমিটার। এই পামপুরেতেই বললো যে কেসার সব পাওয়া যাবে, কেসার পেস্তা। কি গো, পেস্তা বাদাম নেবে? নেবে। এখান থেকে আমরা রাইট টার্ন নেব। আজকে একটা ভালো লাগলো, কাশ্মীরে যত গাড়ি রয়েছে 99% গাড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গল গাড়ি দেখে দাঁড় করে যায়, ওরা আগে যাবে। মানে আজকেই দেখলাম, মানে আমরাই হাত দেখেই হোক যাই হোক, মানে সবাইকে দাঁড় করিয়ে আমরা বেরিয়ে এলাম। এই আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। আবার লেফট টার্ন। এটা সোজা ন্যাশনাল হাইওয়ে 44 এর সাথে গিয়ে কানেক্ট করছে। আমরা এই NH44 এ কানেক্ট করলাম। এটা দারুণ রাস্তা, এটা দিয়ে সোজা এবার আমাদের যেতে হবে 80 কিলোমিটার। তারপরে আবার 244 এতে কানেক্ট হবে। এখানেই পরপর পড়বে ওই পামপুরে। এখান থেকে দেখাচ্ছে পুলওয়ামা 22, পামপুরে 4, রামবান 132 মিনিট। আমরা এই NH44 এর কাছে পামপুরে একটা জায়গা রয়েছে, এখানে ওই একটু ড্রাই ফ্রুটস নেব, দেখি কোনটা থেকে নেওয়া যায়। এখানে রয়েছে শাহ ড্রাই ফ্রুটস, এদিকে আছে মাগরে কেশর। এখানে প্রচুর, পামপুরেতে প্রচুর
ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, দেখি। হোমমেড पेस्ता হচ্ছে ये अच्छी क्वालिटी का कितना ग्राम है? 500 ग्राम 500 ग्राम 650 और এটা হচ্ছে 250 ग्राम হচ্ছে 325 भैया जी एक ही होगा प्राइस, एक ही थोड़ा कम नहीं होगा? प्राइस यहाँ पे जेन्युइन वाला है, बहुत अच्छा है, दो रेट में बनाएंगे। क्वालिटी क्या एक ही क्वालिटी है? क्वालिटी बेस्ट হচ্ছে পেস্তা, দেখি খেয়ে কেমন। আচ্ছা আখরোট, এখানে সব স্যাম্পল দেওয়া রয়েছে, চেরি, পেস্তা, ব্ল্যাকবেরি, কিশমিশ, মিক্সড ফ্রুটস। 500 গ্রামের দাম 500, কিন্তু এটা টেস্ট ভালো। ना ये खराब नहीं होगा, बहुत टाइम कितना दिन तक रहेगा? 6 महीना रह सकता है आराम से। ये हफ्ते में है कि? हाफ के जी 1 केजी का केजी। আমরা এই দুটো জিনিস নিচ্ছি, একটাই 500 গ্রামের পেস্তা আর 500 গ্রামের মিক্সড ফ্রুট। এটা 650, এটা 500, টোটাল 1150 টাকা, তাই তো? ঠিক আছে ভাইয়া, বিল বানা দিয়েছে। এইটা 1 কেজি নিলে ভালো হতো। আবার বেড়ে গেল, আসলে দাদার এত ভালো, পেস্তা 1 কেজি হয়ে গেল 500 থেকে, আর মিক্সড ফ্রুট 500 থেকে 1 কেজি হয়ে গেল, দুটো মিলে কত হলো টোটাল? 2250 টাকা। হচ্ছে 60 ড্রাই ফ্রুটস, এদের নাম্বার। আমরা 60 ড্রাই ফ্রুটস থেকে ফ্রুটস কিনে এবার বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের বিল হলো কত? 2250, 2300 হয়েছিল, মানে অ্যাকচুয়ালি ওনারা করে না, কিন্তু মানে আমরা অনেকটাই নিলাম প্রায়, ওই জন্য উনি নিজে থেকেই বলে যে 2250 দিন। হ্যাঁ, এখানে অ্যাকচুয়াল ফিক্সড প্রাইস। হ্যাঁ, একজন অনেক ইয়ে করছে যে না কম নেই, কম বলছে, আমার এখানে কম হবে না বলছে। উনি চলে গেল বাইরে। হ্যাঁ, বাইরে অন্য দোকান ঘুরে এসে আবার ওনার থেকেই নিল, বলছে আমরা ভালো জিনিস দিই, দাম ভালো রাখি, কিন্তু আমরা ওই দামে কমতি করতে পারবো না। কারণ আমরা এই এখন ন্যাশনাল হাইওয়ে 44 দিয়ে যাচ্ছি, সামনে পাহাড় দেখা যাচ্ছে, তবে একটু কুয়াশা রয়েছে। আমরা প্রায় চলে এসেছি 20 কিলোমিটার। যখন হোটেল থেকে বেরোই 281 ছিল, জম্মু কাঠুয়া, এখন দেখাচ্ছে 260 কিলোমিটার, 21 কিলোমিটার চলে এসেছি। আর এখন টাইম হয়েছে 12টা, আমরা বেরিয়েছিলাম 10:59। দেখা যাক, ধীরে ধীরে আমরা এগিয়ে যাব, তাড়াহুড়ো নেই। ওই বানিহাল টানেল আর শ্যামাপ্রসাদ টানেল, এই দুটো টানেলের আগে পরে যে রাস্তা, ওই দুটো একটু জ্যাম হয় প্রচণ্ড। আমরা আগের দিন রাতে ফিরেছি, তাতেও খুব জ্যাম ছিল। ওখানে ওই রাস্তার কাজ হচ্ছে বলে, ওই জায়গাটা যদি ঠাকুরের ইচ্ছায় ভালো থাকে তো ফাঁকায় পেরিয়ে যেতে পারি, তাহলে আর আমাদের চাপ নেই। এটাকে দেখাচ্ছে জম্মু 241, অনন্তিপোরা 5 কিলোমিটার, অনন্তনাগ 31 কিলোমিটার। অবন্তিপোরা। এখানে হাইওয়ের ধারে প্রচুর আর্মি দাঁড়িয়ে রয়েছে, পাহারা দিচ্ছে। আমাদের ইন্ডিয়ান আর্মিদের স্যালুট, তারা এত পরিশ্রম করে আমাদের দেশকে রক্ষা করে যাচ্ছে। হাইওয়েতে হেল্প নাম্বার দেওয়া রয়েছে 1033, কিছু সমস্যা হলে ফোন করে হেল্প পাওয়া যাবে। আজকে শ্রীনগর টু জম্মুর পথে আমাদের ফার্স্ট টোল এটা। শ্রীনগর থেকে আমরা প্রায় চলে এসেছি 32 কিলোমিটার, তারপরে এই টোলটা পড়ছে। এখন বাজে 12:09। এটা হচ্ছে আজকের দিনে আমাদের ফার্স্ট টোল। আমাদের এই লাদাখ ট্রিপের টোটাল কত পেট্রোল, কত টোল, হোটেল খরচা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু আমরা লাস্ট এপিসোডে জানাবো আপনাদেরকে। আর এখন যেমন আমরা
প্রতিদিনের আলাদা আলাদা ব্লগ হবে, সেইগুলোতে প্রতিদিনকার হিসেব দেব। আমাদের ইন্ডিয়ান আর্মিদের কোনো কনভয় যাবে হয়তো, যার জন্য এখানে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। আগে ওনাদের কনভয় যাবে, তারপরে আমরা যাব। গতবারও আমরা এরকম দেখেছিলাম, পরপর ইন্ডিয়ান আর্মিদের কনভয় গিয়েছিল। এই রাইট সাইড দিয়ে আসছে, লেফট সাইডে চলে যাচ্ছে পেহেলগাম যাওয়ার রাস্তা, এইটা দিয়ে পেহেলগাম যাওয়া। নিচে চলে যাচ্ছে ঝিলাম নদী, ঝিলাম নদীর উপর ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। ঠিক ঝিলাম নদীর আগেই যে রাস্তাটা লেফট টার্ন চলে গেল, এটাই হচ্ছে পেহেলগাম যাওয়ার রাস্তা। আমরা গত বছর ওটা দিয়ে গিয়েছিলাম। এদিকে সঙ্গম, অনন্তনাগেও দিল্লি পাবলিক স্কুল রয়েছে। রামবান 101, জম্মু 221। রামবানের ওখানেই আগের বারও জ্যাম ছিল প্রচুর, এবারও তাই। বাদিকে চলে যাচ্ছে অনন্তনাগ ভিলেজ। জওহর টানেল 19, বানিহাল টানেল 38 কিলোমিটার। এখান থেকে আবার একটু ডাইভারশন আছে। কাটরা 184, জম্মু 195, রামবান 75। এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড টোল, শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে। খাওয়া যায় নাকি এগুলো? আর এগুলো কত কি টোল পড়ছে সব। West Bengal, down Kara down 200, only 200. এখানে সেই উইলো কাঠের ব্যাট বিক্রির জন্য দুপাশে সব ছেকে ধরেছে। বানিহাল টানেলের চলে এলাম গো। আগের দিনও কিন্তু বানিহাল থেকে আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম না? ওয়েলকাম টু বানিহাল কাজিগঞ্জ টানেল NH40। কেন না বানিহাল টানেলটা এলে কিরকম যেন মনটা খারাপ হয়ে যায় না? আসার সময় এটা এলে মনে হয় চলে এলাম। এন্ট্রি গেট। এই বানিহাল টানেল হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে যে কাশ্মীর আর জম্মু ভ্যালি, সেই জম্মু এবং কাশ্মীরকে এই টানেলের মধ্যে দিয়ে কানেক্ট করা হয়েছে। এই টানেলটি 2011 সালে কনস্ট্রাকশন শুরু হয়েছিল, 2021-এ এটা কমপ্লিট হয়। এটা লম্বায় প্রায় 8.45 কিলোমিটার। এই টানেল হওয়ার ফলে জম্মু থেকে শ্রীনগর ডিস্টেন্স প্রায় 16 কিলোমিটার কমে গেছে, যার ফলে 5 থেকে 6 ঘন্টা টাইমও সেভ হচ্ছে। টাইম হয়ে গেছে 12:52। আমরা বানিহাল টানেলে প্রবেশ করলাম। আমরা 10:59 শ্রীনগর থেকে স্টার্ট করেছিলাম। আমরা চলে এসেছি প্রায় 71 কিলোমিটার। টানেল পেরিয়ে চলে এলাম। ভাবা যায় না এরকম পাহাড় কেটে কিভাবে এরকম টানেল তৈরি করা হয়েছে। সত্যি এই রাইট সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে বানিহাল টানেলে শ্রীনগরের দিকে যাওয়ার টোল গেট। আমরা আগের দিন রাত্রেবেলা ক্রস করেছিলাম, আজকে দিনের বেলা ক্রস করলাম বানিহাল টানেল। এবার টানেলের ভেতর ঢুকলে দিন আর রাত কিছু বোঝা যায় না, একই রকম। উপর দিয়ে ট্রেন লাইন গেছে, উধমপুর থেকে যে ট্রেন লাইনটা শ্রীনগরের দিকে যাচ্ছে, আমরা রেল লাইনের নিচে দিয়ে যাচ্ছি। এখানে দুদিকে প্রচুর ধাবা রয়েছে লাঞ্চ করার জন্য। এবার আমরা বানিহাল টানেল পেরিয়ে বানিহাল
নিচের দিকে যাব। ওই নিচে দিয়ে যেতে হবে, কাজ হচ্ছে ওই জন্য। আসার সময় বানিহাল টানেলের পর এই বানিহাল যে ভিলেজ বা টাউন যেটাই হোক বা মফস্বল, পুরো জ্যাম শুরু। আমরা আগের দিন রাতেও পেয়েছি, আর এই জায়গাটাতেই সবসময় জ্যাম থাকে, পুরো রেড, গুগল ম্যাপে পুরো লাল দেখাচ্ছে। বানিহালে পুরো রাস্তার জ্যাম। আমরা প্রায় 35 মিনিট হলো দাঁড়িয়ে রয়েছি এখানে ওই ওয়ান ওয়ে, যার ফলে রং সাইড দিয়ে অনেক গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। সব আর্মিদের ট্রাক যাচ্ছে প্রচুর। লম্বা লাইন আর ও হয়ে যাবে দেখাতে। প্রচুর আর্মি ট্রাক। বানিহাল টানেলের পর হচ্ছে বানিহাল মার্কেট, এটা আমরা আগের দিন রাত্রেবেলা ক্রস করেছিলাম। বানিহালের কিছু হোটেলও আছে থাকার, কনজাস্টেড। কাশ্মীরি পুলিশ। বানিহালে রয়েছে হোটেল আলপাইন। আমরা গত বছর পেহেলগামে ছিলাম হোটেল আলপাইনে, খুব ভালো সার্ভিস। হ্যাঁ, হোটেল আলপাইন K2, ওই K2-র পাশেই ছিল আলপাইন, ওদেরই ব্রাঞ্চ আর কি। বেশ লাক্সারি রুম ছিল, খুব ভালো। নীল টপ পুরী, রামসো 13। এই বানিহালের জ্যাম কাটিয়ে আবার আমরা কিছুটা এগোতে পেরেছি। তবে সামনেও আবার কিছু কিছু ওই ডক্টর শ্যামাপ্রসাদ টানেলের আগেও দেখলাম রামবানের ওখানে কিছু কিছু জ্যাম রয়েছে। দেখা যাক। এখান থেকে আবার 4 লেন রাস্তা, বোথ সাইড ডাবল ডাবল করে, একটু আরামে যাওয়া যাচ্ছে। এখন টাইম হয়ে গেছে প্রায় 1:59। আমাদের এখনো যেতে হবে 186 কিলোমিটার। আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 44 দিয়ে। এখান থেকে দেখাচ্ছে ডিগডল 7 কিলোমিটার, উখরাল 10 কিলোমিটার। আবার সেম জ্যাম, আজকে পুরো জ্যামে জ্যামেই চললো এই জায়গাটা। কিছুতে রামবানের আগে আর পরে একই অবস্থা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের আগে, যেটা ওই চেনানি টানেল, আবার এইরকম জ্যাম। আমাদের বিখ্যাত কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়ের কমিক শুনতে শুনতে আমরা চলেছি। আমরা আবার জ্যাম ছাড়িয়ে এগিয়ে চলেছি। আমাদের এখনো প্রায় 160 কিলোমিটার যেতে হবে। 3:34 হয়ে গেছে। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। একটুখানি এগোচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে। এই জায়গাটা গত বছর আমরা আটকা পড়েছিলাম, এবারও সেম। আবার আগের দিনে যখন যাচ্ছিলাম আমরা লাদাখের দিকে, তখন এই একই অবস্থায় ছিল। এই সামনেই রামবান। সামনেই আসছে আমাদের চেনানি টানেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। দিল্লি 648। এখান থেকে উধমপুর 30
199, জম্মু 106। এখন রামবানের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা নতুন টানেল, পরে আসবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। শেষ হয়ে গেল টানেল। বৈষ্ণব ধাবা, এখানেও প্রচুর ডাইভারশন, রাস্তাও খুব খারাপ। কাজ কমপ্লিট হবে তারপরে আরামে যাওয়া যাবে। একদম দক্ষযজ্ঞ চলছে কাজে। এটা হচ্ছে ওই চেনানি টানেল বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল থেকে 3 কিলোমিটার আগে। এদিকে এখনো কাজ চলছে। Exit onto Chenani Nishri Tunnel, National Highway 244A. চলে এসেছি চেনানি নাসরি টানেল বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ডিস্ট্রিক্ট পুলিশ রামবান চেকপোস্ট। একটা টোল পড়বে আমাদের টানেলে ঢোকার জন্য। আর এই লেফট সাইডে চলে যাচ্ছে পাটনি টপ। এই হচ্ছে চেনানি নাসরি টানেল, 9 কিলোমিটার লম্বা। এটাকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলও বলে। 50 কিলোমিটার স্পিড। SOS রয়েছে টেলিফোন করার, নো ওভারটেকিং, নো হর্ন, তাও হর্ন মেরে যাচ্ছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলকে আগে চেনানি নাসরি টানেলও বলা হতো। শ্যামাপ্রসাদ টানেলটি ভারতের সবচেয়ে লম্বা রোড টানেল। এটা প্রায় দৈর্ঘ্য 9.28 কিলোমিটার। এটা জম্মু থেকে শ্রীনগরের মধ্যে 30 কিলোমিটার দূরত্ব কমিয়ে দিয়েছে। এটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালের 2 এপ্রিল উদ্বোধন করেছিলেন। এই টানেলটি হওয়াতে জম্মু থেকে শ্রীনগরের মধ্যে যাতায়াতে প্রায় ঘন্টা 2 সময় সাশ্রয় হয়। এই টানেলের একটি মেইন টানেল ও একটি এমার্জেন্সি এক্সিট টানেল রয়েছে। প্রতি 300 মিটার পর পর এমার্জেন্সি এক্সিট রয়েছে। এতে ভেন্টিলেশন সিস্টেমও রয়েছে। ক্রস প্যাসেজের মাধ্যমে ফ্রেশ এয়ার সাপ্লাই করা হয়। আর এছাড়া নজরদারির জন্য 124টি সিসি ক্যামেরা রয়েছে। এই টানেলটি তৈরি করার সময় আধুনিক প্রযুক্তি সব রকমের ব্যবহার করা হয়েছে। এছাড়া ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থা রয়েছে। আধুনিক অ্যালার্ম ও অগ্নি নির্বাপক ব্যবস্থাও রয়েছে। মোবাইল নেটওয়ার্ক ও রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারাও এখানে যোগাযোগ ব্যবস্থা করা যায়। এই টানেল পেরিয়ে এবার আমরা বেরিয়ে গেলাম। প্রায় 9 কিলোমিটার লম্বা টানেলের ভেতর দিয়ে আমরা চলে এলাম। ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট উধমপুর। টানেলের ওপারে ছিল রামবান ডিস্ট্রিক্ট, যেই টানেল পেরিয়ে এলাম চলে এলাম উধমপুর ডিস্ট্রিক্ট।
একটু রেস্ট নেব। আমরা একদম শ্রীনগর থেকে স্টার্ট করে দাঁড়ায়নি আজকে একবারও। 4:20 হয়ে গেছে। In 400 meters, at the roundabout, continue straight to stay on National Highway 244A, National Highway 44. একটা ব্রেক নিয়ে তারপরে আমরা আবার জার্নি স্টার্ট করব। আমরা গতবার এখানেই লাঞ্চ করেছিলাম। বন্ধুরা, উধমপুরে যদি কেউ থাকতে চান, এই উধমপুরে NH-44-এর কাছে একটা হোটেল রয়েছে, হোটেল কাশ্মীর দরবার, একদম রোডের কাছে। আমরা ওই দিক থেকে এলাম। শ্রীনগর যেতে লেফট সাইডে পড়বে, এখানে থাকতে পারেন আপনারা। এদের রেস্টুরেন্টও রয়েছে। যদি কোনো কারণে রাত হয়ে গেল হয়তো উধমপুরে থাকবেন, তাহলে থাকতে পারেন। আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে দেবেন। একদম এই পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রয়েছে এর অপোজিট। এবার আমরা আবার জম্মুর দিকে এগোবো। আমরা এই পেট্রোল পাম্প একটু ফ্রেশ হয়ে হালকা স্ন্যাক্স খেয়ে আবার আমরা এবার জার্নি শুরু করলাম। এখনও আমাদের যেতে হবে প্রায় 126 কিলোমিটার। 5টা বেজে গেছে। এখানে লেফট সাইডে একটা বেশ বড় হোটেল ছিল, সান রেসিডেন্সি, এখানেও থাকা যেতে পারে। উধমপুরে ন্যাশনাল হাইওয়ের উপর কিছু হোটেল রয়েছে।
ওয়েলকাম টু জম্মু। আমরা জম্মু কাঠুয়াতে আমাদের আজকের ডেস্টিনেশনে প্রায় চলে এসেছি। আমরা সেই সকাল 10:59 জার্নি শুরু করেছিলাম শ্রীনগর থেকে, আর এখন প্রায় টাইম হয়েছে 7:40। আমরা এই জম্মুর যে কাঠুয়া, এখানে হোটেল গ্র্যান্ড প্লাজা, এখানে আমরা আজকে নাইট স্টে করব। এই জম্মুতে আমাদের আজকের হোটেল বাজেট হোটেল, টিভি রয়েছে, এসিও রয়েছে, আর মোটামুটি ডাবল বেড, 3 জন থাকা যাবে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড, বালতি রয়েছে, এদিকে বেসিন আর একটা আয়নাও রয়েছে। আমাদের রাতের ডিনারের মেনু।